কল্পনা করুন মাত্র 5 থেকে 7 দিনের একটা সময়, আর সেই সময়ে দেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে 1,00,000 কোটি টাকারও বেশি। এটা কি শুধু ধর্মীয় উৎসব নাকি বাংলাদেশের অর্থনীতির এক গোপন গেম চেঞ্জার? হ্যাঁ, আমরা কথা বলছি আজকের ভিডিওতে কুরবানি ঈদ নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো কুরবানি ঈদ শুধু কি ধর্মীয় উৎসব না বাংলাদেশের অর্থনীতির গোপন শক্তি। 2024 সালের হিসাব বলছে শুধু পশু কেনা বেচা থেকেই দেশে যোগ হয়েছে প্রায় 69,000 কোটি টাকা। এটাই শেষ নয়, কুরবানির সাথে জড়িত ছড়ি, বটি, রেফ্রিজারেটর, মশলা, কাঠ, বাঁশ, পরিবহন, শ্রমিক খরচ সব মিলিয়ে ঈদুল আজহার সময়টাতে দেশে চড়ে এক বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ। এই সময়ে আবার যুক্ত হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এই জুন মাসের প্রথম 3 দিনেই দেশে এসেছে প্রায় 7,000 কোটি টাকা রেমিটেন্স। এই টাকা যাচ্ছে গ্রামে নিম্নবিত্তদের হাতে, পরে তাদের ব্যয় সক্ষমতা বাড়ছে, বাজার হচ্ছে চাঙ্গা। আর সবচেয়ে বড় কথা হলো এই বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড শহরের বড়লোকদের হাতে সীমাবদ্ধ নয়, বরং এর মূল চালিকা হচ্ছে গ্রামের পশুপালনকারী, কৃষক, কসাই, ট্রাক চালক, মাছ বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা। এরা কেউ শেয়ার বাজার বোঝে না, কিন্তু কুরবানি ঈদে ওরাই দেশের অর্থনীতির হিরো হয়ে ওঠে। এতক্ষণ সময় ধরে যেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছিলাম তা তো কেন কুরবানির ঈদের আগ পর্যন্ত। ঈদের পরে মূলত কুরবানির পর ঈদের বাজারে আরেকটি বিশাল কাজ শুরু হয়, যেটাকে আমরা চিনি চামড়া শিল্প নামে। শুধু গরুর চামড়া থেকেই দারিদ্র মানুষের হাতে যায় প্রায় 600 কোটি টাকা। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা ক্ষুদ্র ব্যবসায়ী এই মৌসুমে চামড়া গরু বিক্রয়ের ওপর অনেকটা নির্ভরশীল। এক কুরবানির মৌসুমেই বছরে প্রায় 50 থেকে 60 ভাগ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়। 2024 সালে কুরবানিতে বাংলাদেশের কুরবানি হয়েছে আনুমানিক 1 কোটি পশু। এর মধ্যে 1 কোটি কাঁচা চামড়া বাজারে এসেছে মাত্র 2-3 দিনের মধ্যে, যা বিশ্বের অনেক দেশের বার্ষিক উৎপাদনের চেয়েও বেশি। চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করে প্রায় 1,000 থেকে 1,200 কোটি টাকা। কুরবানির মৌসুমে প্রায় 20 থেকে 30 হাজার শ্রমিক অস্থায়ীভাবে চামড়া সংগ্রহ, পরিবহন এবং প্রক্রিয়াজাতকরণের সাথে যুক্ত হন, যা অর্থনৈতিক এক নীরব গেম চেঞ্জার বলা যায়। একটা ঈদে লাখ লাখ মানুষ কাজ পায়, কারো মুখে আসে হাসি, কারো ঘরে আসে মাংস, কারো কাছে পৌঁছে যায় টাকা। এই এক উৎসবই দেখা মিলে সামাজিক ভারসাম্যের, অর্থনৈতিক প্রবাহ আর ধর্মীয় ত্যাগের এক অপূর্ব সংমিশ্রণ। এই জন্যে বলা হয় কুরবানি ঈদ শুধু ত্যাগের প্রতীক নয়, এটা বাংলাদেশের অর্থনীতির এক অদৃশ্য শক্তি, যা না বুঝে আমরা অনেকে সমালোচনা করি। আপনার চোখে কুরবানি ঈদ কেমন? শুধু কি একটি ধর্মীয় আয়োজন নাকি বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন বলা যেতে পারে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।